नमस्कार बंधुरा आमी पिंकी पिंकी ट्विन फ्लेम चैनले सकलके स्वागत। आज के जे रिडिंगटा बानाबो सेटा होच्छे कारेंट फिलिंग्स बेस। रिडिंगटा किन्तु सबाई देखते पारे, छेले मेये सेम सेक्स रिलेशन सबाई, मैरिड आनमैरिड डिवोर्सी, ठीक आछे, सदपा विधवा सबाई देखते पारे। अनेके जिज्ञेस करे जे मैरिड कापलरा देखते पारबे किना निजेर हाजबैंड बा वाइफेर जोन्नो, अनेके सिंगेले जारा आछेन निजेर गार्लफ्रेंड बा बयफ्रेंडेर जोन्नो, हाँ सबाई देखते पारबेन। रिडिंगटा कोनो धर्म विशेष, कोनो जाति विशेष, कोनो राशि विशेष नय, একটা কালেকটিভ এনার্জি যেটা ট্যারোতে আমরা মানে দেখব কোন কালেকটিভ এনার্জিটা আসছে। আজকে যে রিডিংটা করছি সেটা কালকে তার সঙ্গে কোনো ম্যাচও নাও করতে পারে, ঠিক আছে। প্রত্যেক দিনে আলাদা আলাদা কালেকটিভ এনার্জি যুক্ত হয়, ঠিক আছে। নতুন নতুন সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে নতুন নতুন এনার্জিও এখানে ইনক্লুড হতে থাকে। তো দেখবেন প্রত্যেক দিনে একই একই গাইডেন্স আসছে না, বা প্রত্যেক দিনই একই মেসেজেস বা একই পার্টনারের থিঙ্কিং আসছে না। আরেকটাই কথা হচ্ছে যে কারেন্ট যে এনার্জিটা আজকে রিড করছি সেটা আবার কালকে নাও ম্যাচ করতে পারে, ঠিক আছে। এনার্জি সবসময় চেঞ্জ হতে থাকে আমাদের মুডের মতো। আমরা মুড সুইং যেমন হয়, আজকে এটা ভাবছি, এখন এটা ভাবছি, এখনই খুব ভালো ভাবছি, তারপরেই 4 ঘন্টা পরেই রেগে মেগে ফায়ার হয়ে যাচ্ছি, ওরকম ব্যাপারটা অনেকটা। তো অনেকে নতুন আছেন এই ট্যারো দুনিয়াতে, অনেকেই নতুন দেখছেন, নতুন মানে এই জিনিসগুলো জানছেন, তো অনেকে বুঝতে পারবেন না, সেই জন্যই বলা। তো প্রথমে দেখবো আপনাদের এনার্জিটা, আপনি এখন কেমন আছেন, আপনার কি এনার্জি সেটাই দেখবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা এখন দেখবো। ওকে, 10 অফ পেন্টিকল এম্পায়ার এনার্জিতে আছেন। ওয়াও, টাওয়ার মুভমেন্ট। তো হতে পারে টাওয়ারের মুভমেন্টটা কেন এসছে আপনার লাইফে দেখিনি তো। ওকে, 7 অফ ওয়ান্ডস, হতে পারে আপনি আপনার সঙ্গে কারোর ফাইট চলছে বা ফাইট হতে পারে, বা হঠাৎ এই তো আজকে 29 তারিখ, তো 29 তারিখ আজকে তো আবার খুব স্পেশাল ডে। আজকের দিনটা আপনারা খুব বেশি নিজের উপর নিয়ন্ত্রণ করবেন। আজকে হতে পারে পরিবার থেকে হতে পারে, বা বন্ধুদের হতে পারে, বা কাছের মানুষ হতে পারে, মনের মানুষ হতে পারে, বা যে কোনো মানুষের থেকে ট্রিগার পেতে পারেন। ট্রিগার মানে কি? ট্রিগার মানে কোনো একটা জিনিস যেটা হয়তো আপনাকে শক করে দিতে পারে, বা কোনো জিনিস আপনার বিরুদ্ধে হচ্ছে, বা লড়াই ঝগড়া হচ্ছে, ঠিক আছে। যেখানে আপনি হয়তো হাই ভাইব্রেশনে আছেন, একটা ভালো মুডে আছেন, হঠাৎ করে আপনার এমন একটা ঝগড়া বা কারোর সঙ্গে কিছু হয়ে গেল একটু ছোট কারণের জন্য, যেখানে হতে পারে বিরাট একটা সমস্যা চলে এলো, ঠিক আছে, ব্যালেন্স হারিয়ে গেলেন। আর এই দুদিন 29 থেকে আমি বলবো 31 পর্যন্ত ব্যালেন্স হারাতে প্রত্যেকটা মানুষ, ঠিক আছে। স্পিরিচুয়াল যারা ওয়ার্ক করছেন তাদের একটু কম হতে পারে, যারা স্পিরিচুয়াল ওয়ার্ক করছেন না তাদের একটু বেশি হাই মানে লো ভাইব্রেশনে যাওয়ার চান্সেস আছে। কান্নাকাটি হতে পারে, পুরনো কথা মনে পড়তে পারে, বডির প্রবলেম হতে পারে, অনেকের বডি রিলেটেড প্রবলেম হতে পারে, ঠিক আছে। খুব ঘুম, খুব ক্লান্ত, খুব এনার্জি লস। অনেকের আবার পার্টনারের সঙ্গে পুরনো যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো মনে পড়ে হঠাৎ করে রাগ, পার্টনারকে মাফ না করার, পার্টনারের সঙ্গে কথা বলবো না, এরকম টাইপের এনার্জি হতে পারে। জাস্ট এটা চ্যানেলিং করলাম, এই এনার্জি ট্যারো এনার্জির সঙ্গে নয়, ওটা জাস্ট চ্যানেল করে দিলাম আপনাদের। আমি উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে দিলাম যাতে আপনারা প্যানিক না হয়ে যান, ঠিক আছে। কারণ এই টাইমটাতে হেভি প্যানিক এনার্জি আসতে চলেছে। শনির গোচর, তারপরে আবার যেটা হচ্ছে, তো যেটা দেখতে পাচ্ছি যে এই কার্ডটা ডেলি আসে, যে কোনো ট্যারো কার্ডটিকে আমি দেখেছি কিং অফ কাপ। আপনার কার্ডের মধ্যে কিং অফ কাপটা আসেই আসে। আমি অন্য দেখবেন কালকে রিডিং বা পরশু রিডিং অন্য ট্যারো রিডিং দিকে করেছি, অন্য মানে ট্যারো কার্ডটিকে করেছি, তাহলেও কিং অফ কাপটা আপনার আসবেই আসবে। তো আপনি এখানে খুবই ভালোবাসেন, সেটারই প্রতীক হচ্ছে, এই প্রতীকটা যাচ্ছে না, মানে ভালোবাসা আপনার কমছে না, ডে বাই ডে আরও বেড়ে যাচ্ছে। নিজের লাইফে নিজের আপনি কর্তা বা কর্ত্রী, আপনার মধ্যে মাস্কুলিন এনার্জিটা খুব বেশি আছে। মানে আপনি যেহেতু হতে পারে ছোটোর থেকে অনেকেই এখানে হয়তো সেরকম সাপোর্ট পাননি বা ইমোশনাল সাপোর্ট পাননি, হতে পারে অনেকের মা এখানে মাদার ইস্যু, মানে হতে পারে ছোটোবেলায় মা হারিয়েছেন, বা মায়ের থেকে সেরকম সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট, বা মায়ের হতে পারে মেন্টাল স্টেট একটু, বা বাবার মেন্টাল স্টেট একটু কিছু ডিসব্যালেন্স হতে পারে, ছোটোবেলাটার কথা বলছি। তো হতে পারে সেইভাবে ব্যালেন্সের যে একটা দায় দায়িত্ব হয়তো
সব কিছু করেছি, ইমোশনাল সাপোর্টটা হয়তো পাননি, তো সেই কারণেই আপনার হয়তো মাস্কুলিন এনার্জিটা খুব বেশি হাই। তো এবার অনেকেই বলতে পারে দিদি আমি মেয়ে হয়ে আমার মধ্যে মাস্কুলিন এনার্জিটা হাই হয়ে গেছে, মানে আমি ডোন্ট কেয়ার এনার্জিতে আমি চলে আসি। তো এটার জন্য বলবো যে এনার্জিতেই আছেন আপনি, মাস্কুলিন এনার্জিতে আছেন বা ফ্যামিনাইন এনার্জি, ছেলেরা অনেকে ফ্যামিনাইন এনার্জিতে খুব বেশি ফ্যামিনাইন এনার্জিতে ডমিনেট করে, মানে খুব বেশি ইমোশনাল, খুব বেশি নার্চারিং কেয়ারিং, একদম মাদারলি নেচার। আবার মেয়েদের মধ্যে খুব বেশি ফাদারলি নেচার, প্রোটেক্টিভ, অ্যাগ্রেশন, নিজেই করব, অ্যাকশন নেওয়া। এই জিনিসটা আমি বলবো যেটাই হচ্ছে আপনার লাইফে সেটা আপনি অ্যাকসেপ্ট করুন। এবার ডিভাইনকে বলুন যে আপনার ফ্যামিনাইন মাস্কুলিনটা তো ইনব্যালেন্স আছে, তো আপনার যেমন শরীর দিয়েছে, ধরুন মানে মেয়ের যদি শরীরে আপনার মাস্কুলিন এনার্জিটা হাই হয়ে যায়, তো আপনি বলুন যে আমার শরীর বিষয়ে আমার মাস্কুলিন ফ্যামিলিনটা ব্যালেন্স করে দাও, ঠিক আছে? কারণ ব্যালেন্স না হলে জীবনের অনেক কিছু জিনিস হয়তো উলট পালট হয়ে যাবে। মানে যারা মেয়েরা মাস্কুলিন এনার্জিতে থাকে তাদের যে পার্টনার হয় তারা আবার ফ্যামিনাইন এনার্জিতে থাকে, ঠিক আছে? তো অ্যাকশন মানে তার থেকে পাওয়া যায় না। তো এটাই আমি বলতে চাইছি আর কি, মানে ব্যালেন্স না হলে সঠিক আপনি দেখবেন আপনি অ্যাকশন নিচ্ছেন, আপনার পার্টনার অ্যাকশন নিচ্ছে না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে অ্যাকশন ইউনিটে হাইলি ম্যাসকুলিন এনার্জিতে আছেন। 10 অফ পেন্টিকাল, আপনি হতে পারে পার্টনারের ঘরের সঙ্গে আপনার যোগাযোগ আছে, পার্টনারের ফ্যামিলির সঙ্গে আপনার যোগাযোগ আছে, তার সঙ্গে কথাবার্তা ভালোই হচ্ছে, বাট কোনো কারণে হয়তো লড়াই ঝগড়া বা কোনো কারণে মন কষাকষি হতে পারে, পার্টনারের সঙ্গে কিছু ফাইট বা কিছু হয়েছে, হঠাৎ করে টাওয়ার মুভমেন্ট, বা আপনি ওনাকে টাওয়ার মুভমেন্ট দিয়েছেন, এটাও হতে পারে, ঠিক আছে? আপনি ওনাকে টাওয়ার মুভমেন্ট দিয়েছেন, আপনি হয়তো ওনাকে কিছু বলেছেন। আপনি নিজের লাইফে দেখুন পেন্টিকেলের উপরে খুব বেশি টাইম স্পেন্ড করছেন, মানে নিজের লাইফে বাস্তব মেটেরিয়াল গেইন, মেটেরিয়াল সুখ, মেটেরিয়াল জিনিসটার মধ্যে খুব বেশি এখন বিজি আছেন। 3 অফ ওয়ান্ডস, আপনি চাইছেন আপনার পার্টনার আপনার কাছে আসুক, আপনার কাছে ক্ষমা চাক, আপনি তার কাছ থেকে ক্ষমা চাইছেন, অ্যাপোলজি চাইছেন, যে আপনার সঙ্গে যে ঘটনাগুলো উনি করেছেন, যে কষ্ট পেন সাফারিং আপনি পেয়েছেন, সেখান থেকে উনি যেন আপনাকে মাফি ক্ষমা চান বা উনি সুধরে যান, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তাছাড়া আপনি চান যে উনি আপনার দায়িত্ব নিন, আপনি আপনার দায়িত্ব নিতে নিতে বা ইনারক করতে করতে হাঁপিয়ে গেছেন, অনেক সময় অনেকের মনে হচ্ছে এখানে যে আর কত আমি এই ব্যক্তির জন্য অপেক্ষা করব, বা এই ব্যক্তির জন্য আমি আর কত করে যাব, এই ব্যক্তির তো এবারে দায়িত্ব, কবে ব্যক্তি মানে নিজের রেসপন্সিবিলিটি বুঝবে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনার মনে হচ্ছে আপনি একটু ফায়ারি এনার্জির মধ্যে আছেন। এরিস লিও স্যাজিটেরিয়াস এখানে দেখতে পাচ্ছি, কুম্ভ রাশিও হতে পারে, এরিস লিও স্যাজিটেরিয়াসটা খুব বেশি, পাইসিস ক্যান্সার স্করপিও খুব আছে, টরাস লিব্রা, টরাস ভার্গো ক্যাপ্রিকানো সাইনটাও আছে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, হতে পারে আপনার সম্মান বা ইমেজের ইস্যু, হয়তো আপনার পার্টনার কোনোভাবে আপনার সম্মান বা সেলফ রেসপেক্ট ব্রেক বা আপনাকে কথা কখনো পুরনো শুনিয়েছে, তো আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনি আপনার পার্টনার থেকে চাইছেন যে আমি যেটা ডিজার্ভ করি সেটা তুমি দাও, ঠিক আছে? তুমি আসবে যাবে আমাকে ব্যবহার করবে, আমার কাছে সব কিছু নিবে, তার বিনিময়ে তুমি কিছুই দেবে না, সেটা তো হয় না, সেটা তো আমি মানতে পারবো না। ভালোই আমি ভালোবাসি তোমাকে, ভালোই আমি তোমাকে ভালোবাসি, ভালোই তোমার জন্য আমি সব কিছু করবো, থাকবো, সিঙ্গেল পর্যন্ত থেকে যাব, তাও তুমি যদি তোমার কর্তব্য পালন না করো, তুমি যদি সঠিকভাবে না শুধরাও, আমি তোমার সঙ্গে যাব না, এরকম একটা এনার্জি অনেকের মধ্যে দেখতে পাচ্ছি। এবার সবাইকার মধ্যে নয়, কিছু সংখ্যক 24% সংখ্যক মানুষের মধ্যে দেখতে পাচ্ছি, 24 সংখ্যক মানুষের মধ্যে। বাকি পার্সেন্ট যারা আছে 76%, তাদের মধ্যে আপনি এখনও চান সে আপনার নিয়ে ফ্যামিলিতে কথা বলুক, ঠিক আছে, আপনার দায়িত্ব নিক। আর হতে পারে এই মুহূর্তে সমস্ত দায়িত্ব আপনার নিজের, আপনার হতে পারে আপনি ডিভোর্সই হতে পারেন, এখানে অনেকেই ডিভোর্সে আছেন বা সেপারেটেড আছেন, বাচ্চার দায়িত্ব, বাচ্চাকে বড় করার দায়িত্ব, মেয়ে আছে হয়তো অনেকের দেখতে পাচ্ছি বাচ্চা মেয়ে আছে, তার স্কুলের দায়িত্ব, পড়াশোনার দায়িত্ব, তার আবার অনেকের মেয়ে মানে যাদের আপনারা দেখছেন তার মানে আপনার যদি মেয়ে বাচ্চা হয় তার হয়তো আবার হেলথের প্রবলেম খুব বেশি সামনে আসে, তো সেই জিনিসগুলো আপনার চোখের সামনে আসছে, সেই দায়িত্ব, মানে একটা দিক থেকে আপনি ভালোবাসলেও মানে সমাজের তীব্রতা দেখে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, মানে এত স্ট্রাগল আপনাকে করতে হচ্ছে বা হয়েছে যে আপনি এখন মেটেরিয়াল গেনটাতেই প্রাধান্যতা রেখেছেন, যে আমার ভাই মেটেরিয়াল গেনটাই আমার চাই, ওটাই আমার সুখ, ওটা থাকলেই আমি, অনেকের মধ্যে এটা আমি দেখতে পাচ্ছি। বললাম না এখানে এনার্জি মানে অনেকের অনেক রকম এনার্জি এখানে খুঁজে পাচ্ছি। এবার নতুন অনেকেই সাবস্ক্রাইব করছেন, তাদের এনার্জিগুলো কিন্তু এখানে উঠে আসছে, সেই কারণেই এখানে এরকম এনার্জি আসছে, এমন নয়
যে একই এনার্জি, আমি প্রথমেই বললাম যে একই এনার্জি ডেলি আসবে, ঠিক আছে। তো দেখে নিন কাদের কাদের এনার্জি ম্যাচ করছে, মানে নাও ম্যাচ করতে পারে। কালেকটিভ এনার্জি যারা পার্সোনাল রিডিং করাতে চান, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে। পার্সোনাল রিডিংয়ের জন্য সেশন নিতে পারেন, টুইন ফ্লেম সেশন। টুইন ফ্লেম সেশনের মধ্যে 3টে সেশন দেওয়া থাকে। 3টের মধ্যে ফার্স্ট হচ্ছে ট্রমা, সাবকনসিয়াস হিলিং, সারেন্ডার, তারপর হচ্ছে পার্টনার, যে যার আপনার যদি টুইন, সেই জিনিসগুলো শ্যাডো ওয়ার্ক, মিরর ওয়ার্ক, তারপর সেলফ লাভ, ঠিক আছে, মানে ইউনিয়নের প্রসেসটা একদম। তো 3টে সেশন হয়, তো আপনারা নিতে পারেন ওটা 3 মাসে, এক একটা সেশন 1 মাস করে, মানে 1 মাস আজকে একটা সেশন নিলাম, 1 মাস পরে একটা সেশন, আরেকটা, কারণ আপনারা ইনার ওয়ার্কটাও তাহলে ভালোভাবে করতে পারেন। তো আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখবো, আগে এনার্জিটা আপনার পার্টনারের কী ছিল, এখন কি আছে, ঠিক আছে। একটু পাস্টে এনার্জি ঘেটে দেখি কি আছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার, আপনি ভালোবাসার অফার আপনিই দিয়েছেন নিজের থেকে, ভালোবাসার অফার বারবার দিয়েছেন, উনি হয়তো মানে পুরোপুরি নেননি, ঠিক আছে। আপনি গিয়ে আপনার ডিজায়ার আপনি বারবার ওনাকে দিয়েছেন, ভালোবাসা ভালোবাসা তৃপ্ত করেছেন, ইমোশনাল সাপোর্ট করেছেন, বাট উনি কি করেছেন, উনি বারবার অ্যাকসেপ্ট নেয়নি। ভালোই আপনার ভালোবাসাটা নিচে পুরোপুরি আপনাকে অ্যাকসেপ্ট করেনি, অ্যাকসেপ্ট নেয়নি। উনি বারবার না একটা নেগেটিভ এনার্জির মধ্যে, একটা স্টাক এনার্জির মধ্যে ফেসে থাকতেন, মানে এটা পাস্টের এনার্জি বলছে, 3 মাস আগেকার এনার্জি, আজকের এনার্জি, এই কার্ডটা দিয়ে দেখবো, ঠিক আছে। ভয় পেতেন উনি, সংঘর্ষ করতে আপনার মানে নিজের কিছু ফিয়ার থেকে, নিজের ফিয়ারের মধ্যে, মানে কি বলবো, উনি না নেগেটিভ এনার্জির মধ্যেই থাকতে, পেন এনার্জির মধ্যে থাকতে খুব পছন্দ না ছিলেন, নেগেটিভ এনার্জির মধ্যেই ছিলেন, মানে ঘুমিয়েছিলেন বলতে গেলে, জাগ্রত অবস্থাতে ছিলেন না। তিনি একটা নেগেটিভ এনার্জির মধ্যে স্টাক, বাঁধা হওয়া সিচুয়েশন, নিজেকে কমফর্ট জোনের মধ্যে বাঁধা হওয়া, ফিয়ার ইস্যুর মধ্যে, ঠিক আছে। অ্যাওয়েকনিং ঝুলে আছে, ঝুলিয়ে আপনাকে রাখা, আপনাকে সেইভাবে ক্ল্যারিটি না দেয়া, নিজে হ্যাং হয়ে, ঠিক আছে, ধীরে ধীরে যা হচ্ছে হোক, ধীরে ধীরে হোক, ধীরে ধীরে হোক, ঠিক আছে। অ্যাওয়েকনিং হচ্ছে, অ্যাওয়েকনিং প্রসেসটাকে ঠিক করে না করা। বাট হ্যাঁ, একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার সঙ্গে হয়তো মাঝে মাঝে দেখা করতে আসতেন বা কথা বলতেন, ভালো করে ইউনিয়ন হতো, একটা ছোটোখাটো ইউনিয়ন হতো, ফিজিক্যাল হয়তো হতেন অনেকেই, সবাই না, সবাইকার ক্ষেত্রে তো না, সবাই ফিজিক্যাল হচ্ছেন না, সবাই না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, 30% ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে ইউনিয়ন হতো, ফিজিক্যাল ইন্টিমেসি হতো, বাস তারপর আবার চলে যেতেন। নিজেই দেখুন, নিজেই উনি ডিসিশন না নেওয়ার জন্য হয়তো ক্ল্যারিটি কিছু ছিল না, ওনার লাইফে ক্ল্যারিটি ছিল না, নিজেই উনি সব কিছু দেখেও না দেখার ভান করে হয়তো বসেছিলেন। এটা পাস্টের এনার্জি, 3 থেকে 6 মাসের পাস্টের এনার্জি বললাম। এটা যদি ম্যাচ পাচ্ছে, তো এবারে দেখুন আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা আপনার জন্য কি কিছু পাল্টেছে কি না। বড় কার্ড অনেক আছে, বাপরে বাপ, এই কার্ডগুলো হাতে অ্যাকচুয়ালি আসেই না। Princess of Swords, 5 of Cups, Queen of Wands, 5 of Swords, Queen of Cups, King of Wands. ওকে, বটম অফ দ্য ডেকটা দেখলেই বুঝতে পারবো। ওকে, 5। আপনার পার্টনারে এখনকার যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, ওকে, তো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনারে এই মুহূর্তে কম্পিটিশনের ভাব এসছে, মানে আপনাকে লস করার, ওনার মনে হচ্ছে আপনাকে পেতে গেলে এখন ওনাকে কম্পিটিশন করতে হবে।
ঠিক আছে, কম্পিটিশনের এনার্জি এসছে ওনার মাইন্ডে। ওনার মাইন্ডে যুদ্ধ চলছে, মাইন্ড অ্যান্ড ওনার সোলের মধ্যে যুদ্ধ চলছে, মনের ভিতরে বিরাট যুদ্ধ চলছে। এটা যুদ্ধটা আপনার সঙ্গে না, ওনার সঙ্গেই ওনার যুদ্ধ চলছে, বা এটা বাইরের সঙ্গে না, কোনো বাইরের ব্যক্তির সঙ্গে, কোনো থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে না। আমি এখানে স্ট্যাম্প 100% স্ট্যাম্প মেরে এখানে বলতে পারি ওনার নিজের সঙ্গেই নিজের যুদ্ধ চলছে এখানে। ঠিক আছে, যুদ্ধটা এটাই চলছে যে এই মুহূর্তে ওনার মনে হচ্ছে আপনাকে যদি উনি নিজের মনের কথা, নিজের ভালোবাসার কথা, আপনাকে যে উনি কতটা ভালোবাসেন সেটা যদি না বলেন, উনি যদি জিদ ইগোর মধ্যে এখনও যদি থাকেন, তাহলে হয়তো আপনার মতো ব্যক্তিকে, সোনার মুরগি বলতে গেলে ব্যক্তিকে হারিয়ে ফেলবেন। সোনার মুরগিই আপনি, কারণ আপনি সবসময় ওনাকে ভালোবেসেছেন, কমফোর্ট জোনে রেখেছেন, ইমোশনাল কমফোর্ট জোন, মানে উনি যা নয় তাই করলেও আপনি কিন্তু কখনো ওনাকে বাধা দিতে গেলেও সেইভাবে অতটা বাধা দেননি। সবসময় তাকে কেয়ার করেছেন, সবসময় তাকে ভালোবেসেছেন। ঠিক আছে, এই যে আনকন্ডিশনাল লাভটা আপনি দিয়েছেন, আপনার মতো কটা মানুষ ওনাকে দিতে পেরেছে, তাই না? তো এই জিনিসটা ওনার মাইন্ডে চলছে যে আপনার মতো কটা মানুষ ওনাকে এত ভালোবাসা দিয়েছে, ওনার মা বাবা পর্যন্ত এত ভালোবাসা আই থিঙ্ক দেয়নি, আর লাভার যদি থাকে লাভার্স পর্যন্ত দেয়নি। আপনি নিতান্ত এই মুহূর্তে হয়তো যে যুদ্ধটা আপনার আর ওনার মধ্যে একটা সাইকোলজি যুদ্ধ চলছিল, রিজেকশন যুদ্ধ চলছিল, বা কোল্ড ওয়ার চলছিল, বা আপনার সঙ্গে উনি যদি বারবার মাইন্ড গেম করে আপনাকে বারবার রিজেকশন দিয়েছে, বারবার পেন দিয়েছে, বারবার আপনাকে ক্ষতবিক্ষত করেছে, পেনের পর পেন দিয়েছে, আজকে আপনি মানে কনফিউজ দিয়েছে, বা ফোন চলে এসেছিলো বন্ধুরা, এত আজকাল মানে ডিস্টার্ব হচ্ছে ভিডিও বানাতে বানাতে বলার নেই। তো যেটা দেখতে পাচ্ছি, কারণ ফোন টোন যদি কেউ ধরুন ফোন বা কিছু করে দিলে একদম মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে যায় পুরো, মানে অনেকটা বলার পর যদি দেখি ক্যামেরাটা বন্ধ ছিল, মানে এটা কী জন্য হচ্ছে, ডেভিল অ্যাটাক হচ্ছে না কি আমি নিজেও বুঝতে পারছি না। মানে কখনো রিডিং করতে যাচ্ছি এরকম ব্যাপারটা, আগে বন্ধ হয়ে গেছিলো, ব্যাপারটা আবার হচ্ছে, আমাকে প্রোটেকশন নিয়ে রিডিং করতে হবে মনে হচ্ছে এবারে। তো দেখুন যেটা দেখতে পাচ্ছি, আপনি উনি যেভাবে আপনার সঙ্গে বিহেভিয়ার করেছে সেটা উনি বুঝতে পারছেন, আর আপনি যে চলে গেছেন সেটা উনি বুঝতে পারছেন। ঠিক আছে, এখন ওনার মনের ভিতরে বলতে গেলে উনি ইমোশনাল এই মুহূর্তে। ঠিক আছে, আপনার প্রতি ইমোশনাল, বাট সেটা উনি কিন্তু দেখাচ্ছে না, এটা একটা বড় মুশকিল। উনি কিন্তু সেটা দেখাচ্ছে না। আজকেও যদি আপনি কথা বলেন তাহলে আজকেও হয়তো আপনাকে সেভাবে আপনাকে দেখাবে না, শো আপ করবে না। ঠিক আছে, বাট খুব ইমোশনাল, বুঝতে পারছেন এই মুহূর্তে। কারণ ওনার মনে হচ্ছে যে এরকমভাবে বসে থাকলে বা এরকমভাবে ঘটনাগুলো ভাবলে হবে না। আর অ্যাকচুয়ালি আপনার পার্টনার খুব সেলফিশ টাইপের, এই জিনিসটা মানতে হবে যে আপনার পার্টনার খুবই সেলফিশ টাইপের। উনি না কন্ট্রোল করতে চান আপনাকে, যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, উনি রিগ্রেট করছেন, উনি জানেন যে আপনার সঙ্গে ওনার সম্পর্কটা এরকম হয়ে গেছে, এখন আর সেইভাবে হয়তো আপনি ওনাকে চান্স দিবেন না। ঠিক আছে, এমন একটা সিচুয়েশনে চলে এসছেন আপনারা, হয়তো আপনার মনে এখন মানে কোনোভাবে মাফ করতে পারছে না, ঘৃণা জমে আছে। ঠিক আছে, তাও হয়তো উনি আপনার সঙ্গে কথা বলতে আসছে, বারবার ফোন করছে আপনাকে, মেসেজ করছে, আপনি না অতটা ইন্টারেস্টেড নন, আপনি নিজের কাজে ফোকাস হয়ে আছেন। আর দেখুন, আপনি কিন্তু নিজের কাজে, নিজের ওয়ানডে, নিজের অ্যাকশন, নিজের লাইফে নিয়ে নিজেকে কী করে ইমপ্রুভ করতে হবে সেটাই ফোকাস করে আছেন। উনি কিন্তু কন্টিনিউ আপনাকে দেখছেন যে আপনি কি করছেন না করছেন, নিজের লাইফে কী উন্নতি করছেন কি করছেন। আপনার কিন্তু এখন ডিজায়ারটা একটু আলাদা হয়ে গেছে। হ্যাঁ, ভালোই আপনি এখনও চান, আমি বারবার বলছি আপনি এখনও চান, বাট এরকমভাবে চান না যে উনি এলো গেল চলে গেল, এলেও গেল চলে গেল, সেরকমভাবে চান না। তো এটা আমি বেশি বড় করব না, কারণ বারবার ডিস্টার্ব হচ্ছে। তো আমি এখানে ছোটো রিডিং করে রিডিংটা আজকের জন্য খতম করছি। ওনার অ্যাকশন কী হবে আপনার জন্য, ঠিক আছে, ওনার অ্যাকশন কী হবে, নেক্সট অ্যাকশন কী হবে সেটাই দেখব। নেক্সট অ্যাকশন কী হবে, প্রিন্সেস অফ ওয়ান্ডস। ওকে, তো আপনাদের মধ্যে হয়তো কোনো বাধা আছে, বাধাগুলো পেরিয়ে কিন্তু উনি আবার আসবেন আপনার কাছে। অ্যাকশন তো নেবেন, অ্যাকশন তো এখানে দেখতে পাচ্ছি, অ্যাকশন তো উনি নেবেন, কিন্তু হতে পারে মাঝখানে কিছু লড়াই ঝগড়া হতে পারে। এই 2-3 দিন কিন্তু সাবধানে থাকবেন। আপনার সঙ্গে ভালো একটা রিলেশন হতে হতে হয়তো এমন ঝগড়া হতে পারে। আমি জাস্ট আপনাদের ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এই টাইমটা খুব কঠিন, এই যে 3 দিন আসছে খুব কঠিন,
খুব কঠিন হতে পারে আপনাদের এই ভালো একটা এনার্জি, আমি জাস্ট ভয় খাওয়াচ্ছি না, এটা কিন্তু হতে পারে, এটা আপনাকে ডিভাইন টেস্ট নিতে পারে। তো হতে পারে উনি আসবেন, বাট হতে পারে সম্পর্কটা একটা আবার দূরত্ব তৈরি হতে পারে, ঠিক আছে, আবার দূরত্ব একটা তৈরি হতে পারে, কারণ এখানে হ্যাংম্যান এসছে, হ্যাংম্যানের সঙ্গে এসছে 7 অফ সোর্স। তো একটা তো আপনার সঙ্গে ওনার দূরত্ব তৈরি হতে পারে। তো দেখে নিচ্ছি এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছেন। দূরত্ব তৈরি হলেও দেখুন দূরত্বটা বেশি দিনে থাকবে না, কতদিন থাকবে সেটা দেখে নিচ্ছি, কতদিন দূরত্বটা আপনার সঙ্গে ওনার থাকতে পারে। 8 অফ ওয়ান্স, ওকে 7 অফ ওয়ান্স, হতে পারে 7 সপ্তাহ 8 সপ্তাহের জন্য আবার দূরত্ব হতে পারে। দেখুন উনি আসবেন তো নিশ্চয়ই আসবেন, বাট আপনি যদি প্রিপেয়ার হয়ে কথা বলেন, ভালোভাবে কথা বলেন, আপনি যদি ট্রিগার না হন, ট্রিগার তো হতে পারে। বারবার বলে দিচ্ছি আজকে রিডিংটা কিন্তু একটু সাবধানে, মানে এই 3 দিন সাবধানে থাকবেন, এই 3-4 দিন 4 পোর্টাল অবধি সাবধানে থাকবেন, এটাই আমি বলবো আপনাদের, ঠিক আছে। তো এখানে বলছে যে সারাউন্ড ইউর সেলফ পজিটিভ অ্যান্ড পজিটিভ পিপল, আপনি আপনার পাশে আশেপাশে পজিটিভ পিপলদের সঙ্গে থাকুন। আপনার ওপেন ইউর হার্ট টু লাভ, দেখুন আপনি আপনার যে মানে হার্ট চাকরা ওপেন করার চেষ্টা করুন। লেট গো এন এ টক্সিক রিলেশন, এই রিলেশনটা যদি অতিরিক্ত মাত্রায় আপনাকে কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, কোনো কিছু ফল দিচ্ছে না, আপনি বেরিয়ে যান। এরকম রিলেশন থেকে কি হবে যেখানে আপনি এত কষ্ট পাচ্ছেন, পেন পাচ্ছেন, যেখানে আপনি কোনোভাবেই তার থেকে কোনো সলিউশন পাচ্ছেন না। কারণ এই ব্যক্তি হতে পারে, দেখুন আমি এখানে মন কারোর ভাঙছি না বা কাউকে ট্রিগার করছি না, যেটা আসছে সেটাই বলছি। হতে পারে উনি না কোনোভাবে আপনাকে ট্রিগার করে দিতে পারে, আসবে ঠিক করেই আসবে আপনার সঙ্গে ভাব করতে, কথা বলতে সবই, বাট কিছু জিনিস আপনার সঙ্গে ট্রিগারের এখানে চান্সেস দেখলাম, সেই কারণেই বলছি। তো যতটা সম্ভব হয় কথা এড়িয়ে কথা বলবেন, যতটা সম্ভব হয় এই মুহূর্তে কম কথা বলবেন, বেশি তর্ক বা বেশি যাবেন না তর্কতে, ঠিক আছে। এটাই আপনাদের জন্য আমি গাইডেন্স দিচ্ছি, আমার তরফ থেকে গাইডেন্স, ঠিক আছে। এঞ্জেল তো বললো যদি খুব টক্সিক থাকে তাহলে বেরিয়ে যান, বাট আমি বলবো একটু কম কথা বলুন পার্টনারের সঙ্গে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।